কোনো কথা রাখবো নি বাপু। হ্যাঁ, আমি হলুম গে পুণ্যশেখর বসু মল্লিকের মেয়ে। হ্যাঁ, আমি এক কথার মানুষ, কথার খেলাপ আমার হয় নাকো। ও চা যাও যাও দেখিনি, ওই বরের আসনে গে বস। তোমার বউটা দেখি এখনো আসে নাকো। হ্যাঁ, আসবেই বা কেন বাপু? হ্যাঁ, যে লেখাপড়া জানে, তার রূপ আছে, তার গুণ আছে, সে কিন্তু অপেক্ষা করাতে জানে। আমার মতো হাবলি যে বর দেখলো তুমি হামলে পড়লো, হ্যাঁ, আমার মতো হাবলি নয় গো, সে ঠিক সময় মতো আসবে। কি গো বারগিনি, বেশ সব জোগাড় যন্ত্র ঠিক করে করেছি তো? কোনো ত্রুটি নেই তো গো? হ্যাঁ, ও শাসা যাও যাও, হোতার জোগাড় যন্ত্র হচ্ছে, তুমি হোতাকে বসো, আমি ছাড়তে যাই বাপু। হ্যাঁ, সেজে গুজে নি বাপু, নতুন শাড়ি কিনে দিয়েছে, যাই বাপু খুব ভালো করে সেজে গুজে নি। হ্যাঁ, তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে গিয়ে খুব খুব সুন্দর করে ছেড়ে নি। হ্যাঁ, খুব সুন্দর করে ছাইটাই পরে ছেড়ে নি বাপু। হ্যাঁ, তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ, বড় উমা, তোমরা আমার মেয়েটাকে বড্ড কষ্ট দিচ্ছ। এবারে ওকে সব কথা খুলে বলে দাও, আর কষ্ট দিও না। না বাপ রে বাপ রে বাপ, একবারে রাগ করে ওখানে বসে থাকবে খন, মোটে এখানে আসবে নিকো। আর তাছাড়া পুজোর জোগাড় তো সব হয়ে এসেছে, এখন তো এমন একটা দিনে ওদের দুজনকে এসে তো বসতে হবে এখানে। হ্যাঁ তো বসবে সোনাজি, ঠিক বসবে। ঠাকুরজিকে এমন শাস্তি দেওয়া হয়েছে না, চিরকাল এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, আর কোনোদিন বরের বিয়ে দেওয়ার কথা উচ্চারণও করবে না। যা বলেছ দিদি ভাই, ও কিন্তু এই ঘটনা থেকে বুঝে গেল যে নিজের স্বামীকে অন্য কাউকে কখনো দেওয়া যায় না, আর এই কথাটা বলতেও নেই। আদি খেতে দেখেছ? তা তো দেখছি। এদিকে বাড়ির যা অবস্থা, তাতে তো নুন আনতে পান্তা ফুরোয়। কিন্তু হ্যাঁ, ফুটনির শেষ নেই। ঘটা করে মেয়ে জামাইয়ের বিয়ের তারিখ পালন করা হচ্ছে। ভূমিদি, আমাদের তো অন্য কাজ আছে। জানি তো আরশি, কিন্তু কি করে এখান থেকে বেরোবো বুঝে উঠতে তো পারছি না। আর আমি যদি এখন রাঙা পিসির ঘরে যাই, সবাই কিন্তু আমাকে সন্দেহ করবে, তুমি তো জানোই। তারপর আমরা যা ভেবেছি তাই যদি হয়, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে কি হবে? দাঁড়াও দেখছি, আমি দেখছি কিভাবে সুযোগ বার করা যায়, দেখছি। বড় বৌদি, বাড়ির জন্য যে শাড়িটাই আজকের জন্য যে শাড়িটা আমি কিনে এনেছিলাম, সেটা ওকে পরিয়ে দেবেন না? দেবো অমর্ত্য, পুজোর কাজে হাত দিয়েছি তো, মেজো ফল কাটছে, দুজনের হাতই জোড়া, একটু হাত খালি হোক, দেব। সাজিয়ে গুছিয়ে একেবারে নিয়ে আসবো। আর আমি যে যাবো, আমার সঙ্গে যে সাজবে সে কি আর আমার সঙ্গে সাজবে? মরতে না বাবা, আমার সঙ্গে যে কি আছে জানি না বাবু। থাকবে বাবা, তোমার আর গিয়ে কাজ নেই। তুমি গেলে আবার একটা নতুন করে হুলস্থুল বাঁধাবে। না, যাবনি বাবা। না বাপু, ওদি তোমার মেয়ের কাছে আমি মোটে যাবনি। সে কি অমন মেয়ে নাকি যে নক্কি মেয়ের মতো সাজগুজ করে নেবে? তাছাড়া আমাদের সকলের উপর রাগ আছে কি না? ও দিদি ভাই, বাড়ি কিন্তু আমাদের এই পুজোর জোগাড় জানতি দেখেও কিছু সন্দেহ করলো না, মেয়েটাকেও দেখতে পেলো না, তাও কিন্তু ভাবলো না যে আমরা ওকে নিয়ে মজা করছি। ওর মাথায় এখন এসব কিছু আছে নাকি? না, ওর খালি কান্না আসছে বারবার। আমি তো বুঝতে পারছি, কিন্তু যতবারই আমি বলছি ততবার বলছে ওর চোখের অসুখ করেছে। পারিমা আমার কান্না লুকোতে শিখেছে, তার মানে ও বড় হয়ে গেল গো বৌদি। এই একটা ধাক্কা কিন্তু মেয়েটাকে অনেক কিছু শিখিয়ে দিল। ব্যাপারখানা দেখো, মেয়েটা যেমনই হোক না কেন, স্বামীর প্রতি কিন্তু একবার টনটনে জ্ঞান।
নিজের অধিকার কিছুতেই ছাড়বে না। অথচ যেসব মেয়েরা নিজের অধিকার ছেড়ে দিয়ে জীবনে বেঁচে থাকে তাদের কথা ভাবো একবার। এই যে দুই বউ তখন থেকে ঠায় দাঁড়িয়ে আছে, কোনো কাজই করছে না। তোমরাও তো পারো গো পারিকে একটু সাজিয়ে গুজিয়ে এখানে নিয়ে আসতে। হ্যাঁ, বড় বৌমা কখন হাত খালি হবে, সে ওপরে যাবে, মেয়েটাকে সাজাবে, তাকে নিচে আনবে, ততক্ষণে তো ঠাকুরমশাই এসে যাবে, এসে তো তাড়াহুড়ো করবে, তখন তো সব দিশাহারা হয়ে যাবে। মিনুটা থাকলে এতক্ষণে ঠিক সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতো ঠাকুরজিকে। বেচারার স্কুলে পরীক্ষা না, যদিও বলেছে তাড়াতাড়ি চলে আসবে। ও দিদি ভাই, তোমার মেজো ঠাকুরপো ছোটন তাদের কি খবর বলো দেখি? সে কখন বাজারে গেছে এখনো আসছে না। তারা কি সারা বাজার মাথায় করে নিয়ে আসবে না? বাবা, ওরা তো বাজার করবে, মিষ্টি কিনবে, সব করে আসবে না। বাজার একদিকে, মিষ্টির দোকান আবার আরেকদিকে। আমার মেজো ঠাকুরপো তো আবার যে কোনো দোকানের মিষ্টি পছন্দ হয় না, না? তা বড় বৌমা, আজ রান্না কি হচ্ছে? বাবা, ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে তো, তাই ভাবছি এবেলা খিচুড়ি খাবো, আর ওবেলা কড়াইশুটির লুচি আর আলুর দম, সঙ্গে দই মিষ্টি। ভালো হবে না বাবা? ভালো মানে? বেশ ভালো। তার মানে তোমাদের ননদের বিবাহবার্ষিকীতে আয়োজন খুব একটা মন্দ হচ্ছে না? আজকের জন্য আয়োজন কিন্তু অমর্ত্য বাবা। সে বলেছে এই আজকের আয়োজনের খরচ যদি তার থেকে নেওয়া না হয় তাহলে নাকি সে এই আয়োজনে থাকবে না। কথাখানা শুনুন একবার। না না, দেখুন, সারা বছর তো আমাকে তেমন কিছু করতে দেওয়া হয় না বড় বৌদি, কিন্তু আমি যদি এই বাড়ির একজন মেম্বার হয়ে থাকি তাহলে আমারও তো মাঝে মধ্যে মনে হয় যে আমিও মানে ফ্যামিলিতে একটু কন্ট্রিবিউট করি। মানে একটা অন্যভাবে নেবেন না, না হলে নিজের কাছে নিজের একটু ছোট লাগে। আর আজকের দিনটা আমার কাছে বড্ড পবিত্র, বড্ড পবিত্র। আজকের দিনে এই পারির মতো একটা মেয়েকে আমি আমার জীবনে পেয়েছিলাম, তাই আমি আজকের দিনটা মানে ওই কারণেই আমি আজকের দিনটা সবাইকে একটু একটু আনন্দ করে খাওয়াতে চাই। এইটুকু কি আমার ইচ্ছে করতে পারে না? দেখুন, নানান কারণে আমার বাড়ির লোকের সঙ্গে তো আর এখন সম্পর্কটা নেই। এখন তো এই বাড়িটাই আমার কাছে সব, আপনারাই আমার কাছে সব। তা আজকে আমার এই আনন্দের দিনে, আমার বাড়ির এই বিশেষ দিনটা, আজকে আনন্দের দিনে আপনাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো বলুন? তাই না? তাই মমিদি, আমাদের তো বললো রাঙা পিসির কাছে গিয়ে রাঙা পিসিকে কাপড় পরাতে। চলো। দাঁড়াও আরশি, আরেকটু সময় কাটুক, দাঁড়াও। কিন্তু কিন্তু ততক্ষণে যদি কিচ্ছু হবে না, দাঁড়াও না, একটু ওয়েট করো। আমি তো সুযোগের অপেক্ষাতেই আছি আরশি।